দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি 5 বারও কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার কিন্তু আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা খোদা না কাস্তে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফেল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস পড়ে দেখো বাজান, কাফেররা পর্যন্ত তার উপদেশ দিছিল আল আমিন। এর চেয়ে সত্যবাদী আর দুনিয়াতে দ্বিতীয় কেউ আসে নাই, আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সের দাড়ি মোবারক পাইকে গেছিল, পিঠ মোবারক গুজা হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, বেপরদা, চলুন্ডা, মিথ্যাবাজদের ব্যাপারে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে। এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমি রাসূলের পিঠ মোবারক গুজা হয়ে গেল। বাজার যারা মুসলমান তাদের তো বিশ্বাস করা লাগবে, আর যারা মুসলমান দাবি করো না তাদের সঙ্গে তো আমাদের কোনো কথা নাই। কিন্তু বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, বাজান খালিস তওবা করো, মালিকের কাছে বলো, মালিক আপনি যখন মাহফিলে নিয়ে আসছেন, আপনার ওলি না বানাইয়া ফেরত দিয়েন না। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া কান্দে আর বলে,